সবকিছুতেই অনিয়ম করে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিটি কর্পোরেশনের জায়গায় নির্মিত সুউচ্চ হোটেল ভবন ঢাকা শেরাটন। সিটি কর্পোরেশন বলছে বিগত 15 বছরে আইনের বাস্তবায়ন না হওয়ায় সরকারি সম্পত্তি দখল করেছে দুর্নীতিগ্রস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে বিস্তারিত। চুক্তির শর্ত লঙ্ঘন করে 14 তলার জায়গায় 18 তলা নির্মাণ, রাজুকের অনুমতির তোয়াক্কা না করা, 1 দশক পেরোলেও সিটি কর্পোরেশনের হিস্সা বুঝে না দেওয়া সহ প্রতিটি ধাপে নিয়ম বহির্ভূত কাজ করে পার পেয়ে গেছে নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট। সিভিল এভিয়েশনও বলছে তাদের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি, ফলে বিমান উড্ডয়নে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তারা। ক্ষমতার অপব্যবহার কিংবা ঘুষ দুর্নীতির মাধ্যমে সরকারি জায়গা দখলের ঘটনা নতুন নয়, তবে বনানীর মতো এলাকায় সিটি কর্পোরেশনের জমিতে ভবন নির্মাণে যে অসম চুক্তি হয়েছে তার সাথে কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তা না হলে এত অনিয়ম করেও সংশ্লিষ্ট সব মহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর অভিজাত এলাকায় বছরের পর বছর কিভাবে টিকে আছে ভবনটি। আনিসুলের সঙ্গে আমরা মিটিং করছি, সিটি দিচ্ছি, উনি খুবই পজিটিভলি উদ্যোগ নিচ্ছে এটা শেষ করতে হবে। টেম্পোরারি সময়ের জন্য আসলো আমাদের আতিক সাহেব, উনি তখন বলছে যে আমি এই স্বল্প সময়ে এই নেগেটিভ একটা প্রজেক্ট নিয়ে যদি সাইন করি আমার নামে বদনাম হবে, আমার ইলেকশনের ফিল্ড নষ্ট হবে, একদম ক্লিয়ার কথা। আতিক সাহেব তখন দেখছে কোর্টের অর্ডার ভায়োলেশন তো করতে পারবে না। উত্তর সিটি কর্পোরেশন বলছে গত সরকারের আমলে এমন অনিয়ম, ঘুষ দুর্নীতি, বেদখল বাণিজ্য ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সময় এসেছে এসব আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। ফ্যাসিবাদের সময় এক ধরনের অলিগার্কি তৈরি হয়েছে এবং এই অলিগার্কির নমুনা হচ্ছে আরও অনেক আছে যেগুলো আমরা গণমাধ্যমের সামনে প্রকাশ করব। আমরা চেষ্টা করবো একটা অ্যামিকেবল সলিউশনে আসা যায় কিনা, কারণ যে কোনো জিনিস টেবিলে সমাধান করা যায়। হ্যাঁ, অ্যামিকেবল যদি সলিউশনে আসে আমাদের বিপক্ষে যারা আছেন, যারা ইনভেস্ট করেছেন তাদের স্বার্থটাকেও গুরুত্ব দেওয়া হবে ডেফিনেটলি, কিন্তু জনগণের স্বার্থটাকে বিলঞ্জলি দিয়ে নয়। সরকারি জায়গা দখল করে হোটেল বাণিজ্যের এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের হোটেলগুলো যেটি শেরাটন বলি, ওয়েস্টার্ন বলি, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, তাদের মালিকদেরকে বাইরের পেছনে শক্তি যারা ইনভেস্টার্স তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে যদি জবাবদিহিতা আনা যায়, যেটা সম্ভব আইনগতভাবে, কারণ সুস্পষ্ট একাধিক আইনের লঙ্ঘন, ডিএনসিসির অভিযোগ আছে, বেসামরিক বিমান কর্তৃপক্ষের অভিযোগ আছে, ঢাকা সিটি কর্পোরেশনের অভিযোগ আছে, সাধারণ মানুষের অভিযোগ আছে, এবং সেগুলো সুনির্দিষ্ট তথ্য নির্ভর। কাজে এখানে যদি যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে, অন্তত একটি দুটি দৃষ্টান্ত স্থাপন করতে পারলেও কিন্তু এটা ভবিষ্যতের জন্য বার্তা হবে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।